ডক্টর মিজানুর রহমান আজহারি একটা কথা বলেছেন। কি বলেছেন? একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে। সামান্য একটা কথা দিয়ে তোমাদের ইগোতে যদি বেঁধে যায়, মনে রাখবা তাহলে তোমরা নিশ্চয় খাওয়ার জন্য প্রস্তুত আছো। তোমাদের হাহাকার লেগে আছে, কিন্তু যারা বাংলার জমিন ইসলামী আন্দোলন করে, বাংলার জমিন দিন প্রতিষ্ঠা করতে চায়, তারা খাওয়ার জন্য রেডি নাই। তারা নিজের শরীরে রক্ত বিলিয়ে দিতে, জীবনটা দিয়ে দিয়েও দিন প্রতিষ্ঠা করার জন্য সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে চেষ্টা না থাকার কারণে আজকে আমাদের দিনের অবস্থা। তাগুতের বাচ্চারা বারবার মাথা চারা দিয়ে ওঠে। যারা আল্লাহর জমিন, আল্লাহর দিন বাস্তবায়ন করতে চায়, তারা জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, রক্ত দিয়ে, তাজা শরীরে রক্ত জমিনে বিলিয়ে দিয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে ব্যস্ত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কখনো তিরস্কার করবেন না, কটাক্ষ করবেন না। আজকে আলেমদেরকে ধর্ম ব্যবসায় পর্যন্ত বলা হয়। কথা বলেন ঠিক কিনা? আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, আলেমরা রসুলের উত্তরসূরি। দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে গিয়ে যদি তোমাদের কাছে আলেম ওলামাগণ ধর্ম ব্যবসায়ী হয়ে থাকে, মনে রেখো তোমরা নিজেদের অপবাদটা আলেম ওলামার দিকে চাপাচ্ছ। আলেম ওলামা ধর্ম ব্যবসায়ী হতে পারে না। আলেম ওলামার একটাই স্বার্থ, আল্লাহর জমিন, আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম হবে, আল্লাহর জমিন কোরআন দিয়ে বাস্তবায়ন হবে। আলেম ওলামার এটাই চাওয়া পাওয়া। আর কিছু চাওয়া পাওয়া আছে কি? সবাই জবান খুলে পড়তে পারবো তো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। শারআ লাকুম মিনাদ الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم عن جابر بن سمورة عن النبي صلى الله عليه وسلم أنه قال: لن يبرح هذا الدين قائما يقاتل عليه صحابة من المسلمين حق تقوم الساعة. رواه مسلم. الحمد لله. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নবীন প্রবীণ যুব সংঘ কর্তৃক আয়োজিত আজকের তাফসিরুল মাহফিলের শুরু লগ্নে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার সুযোগ দান করে দিয়েছেন। এই জন্য খুশি না বেজার? যদি হই খুশি, আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত, নবীদের নবী, শ্রেষ্ঠ নবী, নির্যাতিত নিপীড়িত অসহায় মানুষের আশ্রয়দাতা, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ, অন্ধকার যুগের আলো জ্যোতি দেখেছেন, জান্নাতের গতি করেছেন ইমামতি, সমাজের সমাজপতি, মদিনার রাষ্ট্রপতি, জিহাদের সেনাপতি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সেই নবীর প্রতি আমরা সকলে মুহাব্বতের সাথে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা, আমরা যারা এখানে উপস্থিত আছি সবে আমরা তো মুসলমান, কি বলেন তাই না? কোনো ভেদাভেদ আছে, কোনো দূরত্ব আছে? আমরা সবাই এক নবীর উম্মত। কোনো সন্দেহ আছে কি? কোনো সন্দেহ নাই। তাহলে আমাদের কার্যকলাপও থাকবে সবার একরকম।
আপনি ব্যক্তি স্বাধীনতায় যে কোনো দল করতে পারেন, যে কোনো মত প্রদর্শন করতে পারেন, কিন্তু দিন কায়েমের ক্ষেত্রে আপনাকে কোনো দ্বিধাদ্বন্দ্ব নয়, এক বাক্যে আমাদেরকে এক কাতারে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দুঃখের সাথে বলতে হয়, যারা আওয়ামী লীগ করি, বিএনপি করি, যত রকমের দল আছে, তারা মনে করি আমাদের স্লোগান হবে জয় বাংলা। যারা ইসলামী আন্দোলন করেন তাদের স্লোগান হবে লিল্লাহে তাকবীর। মুসলমান, আজকের আলোচনা থেকে আপনাকে বলে দিতে চাই, যেহেতু আমরা মুসলমান, এক নবীর উম্মত, এই জন্য আমাদের একটাই স্লোগান হবে আল্লাহর বর্ত ঘোষণা। কথা বলেন ঠিক কিনা? এখানে আমাদের কোনো আপোষ চলবে না, কোনো বিন্দু মাত্র দ্বিধাদ্বন্দ্ব চলবে না যে আমি তো অন্য দল করি, আল্লাহর বরত্ব ঘোষণা করব কেন? এ সমস্যা আমাদের মধ্যে আছে না নাই? এমনকি অনেকে মনে করে যারা ইসলামী আন্দোলন করে, যারা ইসলামী দলের সাথে জড়িত, তাদের স্লোগান এটা, আমাদের স্লোগান নয়। যেহেতু আমরা মুসলমান, এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, এই জন্য সর্বাবস্থায় আল্লাহর শুকর আদায় করা দরকার আছে না মুসলমান? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে শরীফের মধ্যে বর্ণনা করতেছেন, শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন মিনাদ-দীনি, দিন থেকে, মা ওয়াসসা বিহি নূহা, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে আদেশ দেওয়া হয়েছিল তোমাদেরকে, সেই বিধান দেওয়া হয়েছে। কার কথা? কথা বলতে হবে, কার কথা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, আল্লাযী, যা, আওহাইনা ইলাইকা, আপনার প্রতি ওহী করা হয়েছে, ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতেছেন, আপনার প্রতি যা ওহী করা হয়েছে, এটা ইব্রাহিমকে দেওয়া হয়েছিল বিধান, মূসাকে, ঈসাকে, সবাইকে দেওয়া হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি, তোমরা দিন কায়েম করো। দিন কায়েম করার দরকার আছে না মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিনের পর বললেন, ওয়া লা তাতাফাররাকু ফীহি, তোমরা পরস্পরে বিভক্ত হয়ে যাও না। এই সমস্যাটা আমাদের মধ্যে আছে না নাই? যতদিন যাচ্ছে আমাদের মধ্যে সমস্যায় জর্জরিত হচ্ছি আমরা। এটা মারাত্মক একটা ভাইরাস, যেখানে আল্লাহর অর্ডার হচ্ছে ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা পরস্পর পৃথক হয়ে যাও না, বিভক্ত হয়ে যাও না। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা যতদিন যাচ্ছে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি। তাহলে দিকটা খারাপ না ভালো? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ, আকিমুদ্দীন, দিনকে প্রতিষ্ঠা করো। আজকে আমাদের সমাজে এবং আমাদের রাষ্ট্রে দিন কায়েম আছে নাকি? কথা বলতে হবে, কায়েম আছে কি? আজকে আমাদের দেশে দিন কায়েম নাই, দিন প্রতিষ্ঠা নাই। এই জন্য দিন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম, চেষ্টা করা আমার আপনার জন্য ফরজ। এটা শুধু ফরজ নয়, সব ফরজের বড় ফরজ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, যে জাতি, যে ব্যক্তি
দিন কায়েমের জন্য চেষ্টা করে না, দিন কায়েমের জন্য সংগ্রাম করে না, সেই ব্যক্তি কাবিরা গুনাহের মধ্যে লিপ্ত আছে। ও মুসলমান, আপনাদেরকে বলতে চাই, কোন জাতি কোন ব্যক্তি যদি কাবিরা গুনাহের মধ্যে লিপ্ত থাকে তাহলে তার গুনার পরিমাণ কম না বেশি? কায়েম বলতে আমরা কি বুঝি? কায়েম থেকে হচ্ছে মুকিম, স্বাধীন, কি বলেন তাই না? আর মুকিমের বিপরীত হচ্ছে মুসাফির। কথা বুঝতে সমস্যা হচ্ছে কি? মুকিমের বিপরীত শব্দ কি? মুসাফির। মুসাফিরের কোনো স্বাধীনতা থাকে? মুসাফিরের কথায় কথায় দোষ ধরা হয়, কোনো স্বাধীনতা থাকে না। মুসাফির অন্য জায়গায়, নতুন কোনো জায়গায় যদি মুসাফির অবস্থায় যায় তাহলে তাকে প্রস্রাব পায়খানা খোঁজ নেওয়ার জন্য মানুষকে জিজ্ঞেস পর্যন্ত করতে হয়। কি হয় কি হয় না? যে কোন দিকে যাব ভাই, তখন আমাদেরকে দিক নির্দেশনা দেয় যে ডান দিকে গিয়ে বাম দিকে সোজা যাবেন, এরকম বলে কি বলে না? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আপনাকে বুঝতে হবে মুসাফিরের কোনো দাম নাই, মুসাফির নগণ্য। একজন স্থানীয় ব্যক্তিকে যা মানুষ যেভাবে জিনিস কেনার জন্য বাকি দিয়ে থাকে, একজন মুসাফিরকে দিবে নাকি? আশা করা যায় না। আপনি যদি বাকি চাইতে যান, আপনাকে প্রথমেই জবাব দিবে, ভাই আমি আপনাকে চিনি না। টাকা দিবেন কিনা তার গ্যারান্টি নাই। এইভাবে মুসাফিরকে ফিরিয়ে দেওয়া হয়। আরবের একজন ব্যক্তি মুসাফির, রাত্রি হয়ে গিয়েছে, একটা বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য সেখানে গিয়েছে। গিয়ে বলল, আমি বৃদ্ধ মানুষ, রাত্রি আপনাদের বাড়িতে যাপন করতে চাই। বাড়ির ভিতর থেকে খবর আসলো যে আমাদের বাড়িতে ছেলে মানুষ নয়, সবাই মেয়ে মানুষ। মুসাফিরের এখানে কি অপরাধটা কি? সে ব্যক্তি মুসাফির, কি বলেন তাই না? এই মুসাফির ব্যক্তি আরেক জায়গায় গেল, টাবু টাঙ্গা আছে, ওখানে গিয়ে খোঁজ নিল। গিয়ে বলতেছে, ভাই আপনাদের বাড়িতে কি কোনো মেয়ে মানুষ আছে? আমি রাত্রে থাকতে চাই। কথা বুঝে আসছে কি? বাড়ির মালিক বলতেছে, লাঠি খানটা কোথায়? কি বুঝলেন? অপরাধ কি? মুসাফির। কথায় কথায় দোষ, যেই দিকে যায় সেই দিকে দোষ। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আমাদের সমাজ, আমাদের রাষ্ট্রে দিনটা আজকে মুসাফির হালত আছে, মুকিম হয় নাই, কায়েম হয় নাই। ও মুসলমান ভাইয়ের আমার, আপনাদের কি একটি বার কষ্ট লাগে না যে দিনের আমরা অনুসারী, যে দিনের ধর্মের আমরা অনুসারী, সেই দিন আমাদের রাষ্ট্রে, আমাদের সমাজে মুকিম অবস্থায় না থেকে মুসাফির অবস্থায় রয়েছে। ও মুসলমান ভাইয়েরা আমার, আমরা যে দিনকে মোহাব্বত করি, যে দিনের অনুসারী আমরা পথ চলি, সেই দিন মুসাফির অবস্থায় একবারও কি মুসলমান আপনার কষ্ট হয় না? মুসাফির হালত থেকে প্রতিদিন নবী রাসূল দিনকে কায়েম করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই দিন শুধু বাড়িতে, সমাজে প্রতিষ্ঠিত করলে হবে না। কোথায় প্রতিষ্ঠিত করতে হবে? রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম দিন প্রতিষ্ঠা করতে চাইলেন। সেই দেশের বাদশা দাকিয়ানুদ ছিলেন, স্বৈরাচার শাসক। দিনের বিরুদ্ধে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দিন প্রতিষ্ঠা করতে চাইলেন। ক্ষমতায় ছিলেন নমরুদ। হযরত মুসা আলাইহিস সালাম দিন প্রতিষ্ঠা করতে চাইলেন, ক্ষমতায় ছিলেন ফিরআউন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রতিষ্ঠা করতে চাইলেন, ক্ষমতায় ছিলেন আবু জাহেলের বাচ্চা। আল্লাহর কোরআনের বাকিরা বাংলার জমিনে দিন প্রতিষ্ঠা করতে চায়। এই সমাজে শাসক, স্বৈরাচার শাসক আল্লাহর কোরআনের বাকিকে দীর্ঘ 13টি বছর কারাদণ্ডে দণ্ডিত করে শহীদ করে দিয়েছেন। মুফতি জসিমউদ্দিন রহমানীকে কারাদণ্ডে দণ্ডিত করে
জামিন পর্যন্ত দেয় নাই। অপরাধটা কি? আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে চায়, এটাই সবচেয়ে বড় অপরাধ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, তার মানে বোঝা যাচ্ছে দিনকে প্রতিষ্ঠা বাড়িতে করলে হবে না, সমাজে করলে হবে না, এই দিন প্রতিষ্ঠা করতে হবে কোথায়? রাষ্ট্রে করতে হবে। তাহলেই আমার আপনার জন্য দিন মানা সহজ হয়ে যাবে। কারণ নবীগণ নিজে দিন মেনেছে, সমাজে দিন প্রতিষ্ঠা করেছেন, ব্যাপারটি এমন নয়। প্রতিটি নবী রাসূল রাষ্ট্রে দিন কায়েম করেছেন। এই জন্য আমরা তাদের উত্তরসূরির আলেম উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করতে চায়, তাদেরকে যারা চক্ষু রঙে কথা বলতে চাও, তাদের হুঁশিয়ার করে দিতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দিন থেকে বিতাড়িত করার জন্য, দূরে সরার জন্য জুলুমের পর জুলুম, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করা হয়েছে। তারপরেও রাসূল ফিরে যান নাই। সেই নবীর উত্তরসূরি আমরা এই জন্য তোমাদেরকে বলে দিতে চাই, দিন প্রতিষ্ঠার কাজে তোমরা যদি বাধা দিতে আসো, আমরা উমরের মতো ফিরে আসবো জমিনে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, এই দিন প্রতিষ্ঠা করতে হবে কোথায়? নাকি বাড়িতে, সমাজে? দিন প্রতিষ্ঠা যদি জায়গা মতন করতে না পারেন, কোনো লাভ হবে না। আল্লাহ কোথায় দিন প্রতিষ্ঠা করতে বলেছে? আকিমুদ্দিন, আল্লাহ বলেছেন প্রতিষ্ঠা করো দিনকে। কোথায়? রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আজকে আমাদের সমাজে একটা বড় সমস্যা, আমরা দিনের খেদমত করতে চাই কিন্তু দিন কায়েমের পথে গিয়ে যেতে চাই না। খেদমতটা কেমন শুনতে রাজি আছেন তো? খেদমতের ব্যাপারটা এমন, ধরুন আপনাদের ইমাম সাহেব অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে। ইমাম সাহেব ভালো মানুষ, সুন্দর কণ্ঠ, বক্তৃতাও ভালো, মোহাব্বত করেন, ভালোবাসেন। এই মোহাব্বতের জন্য ইমাম সাহেব অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। ইমাম সাহেবের একটি কান কেটে পড়ে আছে, ইমাম সাহেবের নাকটা কেটে গেছে, ইমাম সাহেবের পা হাত ভেঙে গিয়েছে। মুসল্লিরা করল কি? ইমাম সাহেবের মোহাব্বতে মাথায় পানি ঢালতেছে, তেল দিতেছে, ভাঙ্গা পা হাতকে গামছা দিয়ে জড়াচ্ছে। বলুন তো এটা কায়েম নাকি মোহাব্বত? আজকে আমাদের ব্যাপারটা এমন হয়ে গিয়েছে, আমরা খেদমত করতে চাই। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, 10-12 জন যুবক এসে ইমাম সাহেবকে মেডিকেলে নেওয়ার জন্য 999-এ ফোন দিয়ে অ্যাম্বুলেন্সে উঠালো। অ্যাম্বুলেন্সে নেওয়ার পর মেডিকেলে গিয়ে বলল, ও ডাক্তার, আমাদের ইমাম সাহেবকে ভালো করতে হবে। যদিও রক্ত লাগে রক্ত দিব, যদি হাড্ডি লাগে হাড্ডি দিব, মাংস লাগে মাংস দিব, তারপর আমাদের ইমাম সাহেবকে বাঁচাতে হবে। বলুন তো আগের দল আর পরের দল সমান নাকি? আগের দল করেছে কি? খেদমত করেছে। কি করেছে? খেদমত। পরের দল কি করেছে? কায়েম করেছে। ইমাম সাহেবের এরকম খেদমত করার পর, রক্ত মাংস হাড্ডি দেওয়ার পর কিছুদিন পর ইমাম সাহেব যখন জায়নামাজে এসে আল্লাহু আকবার বলে হাতটা ভেজে দিয়েছেন, বলুন তো ইমাম সাহেবকে কায়েম করা হয়েছে কিনা? আজকে আমরা শুধু দিনের খেদমত করতে চাই কিন্তু দিন প্রতিষ্ঠা করতে চাই না। পীর মাশায়েখগণ দিনের খেদমত করেন, তাবলীগের ভাইরা দিনের খেদমত করেন, বক্তারা দিনের খেদমত করেন। কি বলেন, কথা ঠিক কিনা? শুধু আমরা খেদমত করতে চাই কিন্তু দিনকে প্রতিষ্ঠিত করার জন্য, দিনকে দাঁড় করার জন্য আমাদের কোনো প্রচেষ্টা নাই। আজকে আমাদের সমাজে চেষ্টা না থাকার কারণে আজকে আমাদের দিনের অবস্থা। তাগুতের বাচ্চারা বারবার মাথা চারা দিয়ে ওঠে। আমরা সবাই জানি সাম্প্রতিক
ডক্টর মিজানুর রহমান আজহারি একটা কথা বলেছেন। কি বলেছেন? একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে, তাদের ইগো তো বেঁধে গিয়েছে। সাপোজ ধরেন আপনি একটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে যদি বলেন যে এক ব্যাচ খাওয়া হয়েছে আর এক ব্যাচ খাওয়ার জন্য রেডি, যে না খেয়েছে তাহলে তো সে বুঝবে যে তাহলে আমার কথাই বলতেছে। সামান্য একটা কথা দিয়ে তোমাদের ইগোতে যদি বেঁধে যায়, মনে রাখবা তাহলে তোমরা নিশ্চয় খাওয়ার জন্য প্রস্তুত আছো। তোমাদের হাহাকার লেগে আছে, কিন্তু যারা বাংলার জমিন ইসলামী আন্দোলন করে বাংলার জমিন দিন প্রতিষ্ঠা করতে চায়, তারা খাওয়ার জন্য রেডি নাই। তারা নিজের শরীরে রক্ত বিলিয়ে দিতে, জীবনটা দিয়ে দিয়েও দিন প্রতিষ্ঠা করার জন্য সার্বক্ষণিক চেষ্টা করে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, মানুষের যদি 2-1 বিঘা জমি এমন একটা ভেজাল লেগেছে, এমন একটা কেসের মধ্যে পড়ে গিয়েছে যে জমির সাথে যদি লড়তে যায় তাহলে ফাঁসির মঞ্চে ঝুলতে হবে, কেউ যাবে নাকি? সবাই বলবে জাগ্গা, জীবনে বেঁচে থাকলে জমি জমা আরো হবে। কি বলেন? কথা ঠিক কিনা? কিন্তু যারা বাংলার জমিনে আল্লাহর রাজ কায়েম করতে চায়, দিন প্রতিষ্ঠা করতে চায়, তারা জীবনের বিনিময় দিনকে প্রতিষ্ঠিত করতে প্রস্তুত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এটা দিনের মহাব্বত। মানুষ দুনিয়ার সাথে এমনটা করতে রাজি নয়। বাঘে যদি তারা করে, আপনার কাছে অনেক স্বর্ণ রৌপ্য টাকা পয়সা রয়েছে আপনার কাছে, আপনি কি নিতে ব্যস্ত থাকবেন নাকি নিজের জীবনটা নিয়ে পালিয়ে যাবেন? সবাই নিজের জীবন বাঁচার চেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর জমিনে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করতে চায়, তারা জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, রক্ত দিয়ে, তাজা শরীরে রক্ত জমিনে বিলিয়ে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে ব্যস্ত রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কখনো তিরস্কার করবেন না, কটাক্ষ করবেন না। আজকে আলেমদেরকে ধর্ম ব্যবসায় পর্যন্ত বলা হয়। কথা বলেন ঠিক কিনা? আলেমরা ধর্ম ব্যবসায়ী নয়, আলেমরা রসুলের উত্তরসূরি। দিন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে গিয়ে যদি তোমাদের কাছে আলেম ওলামাগণ ধর্ম ব্যবসায়ী হয়ে থাকে, মনে রেখো তোমরা নিজেদের অপবাদটা আলেম ওলামার দিকে চাপাচ্ছ। আলেম ওলামা ধর্ম ব্যবসায়ী হতে পারে না। আলেম ওলামার একটাই স্বার্থ, আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম হবে, আল্লাহর জমিন কোরআন দিয়ে বাস্তবায়ন হবে। আলেম ওলামার এটাই চাওয়া পাওয়া, আর কিছু চাওয়া পাওয়া আছে কি? কিন্তু অপরাধ। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, রসুল ও কোরআন দিয়ে দেশ প্রতিষ্ঠা করতে গিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন তিরস্কারের শিকার হতে হয়েছে, বিভিন্ন কটাক্ষের শিকার হতে হয়েছে। রসুল কি পিছু টান দিয়েছে? পিছনে ফিরে গিয়েছে যে যাক আর এই ঝামেলা জড়িত হতে চাই না, যে যা পারবে করুক গা। ব্যাপারটি কেমন? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, যেহেতু আমরা রসুলের উত্তরসূরি, রসুল আমাদের মাথার তাজ, রসুলের পদাঙ্ক আমরা অনুসরণ করি, রসুলের পথ দিয়ে আমরা পথ চলা শুরু করি। ও মুসলমান ভাইরা আমার, আপনাকে এখান থেকে বুঝে নিতে হবে, যতই নির্যাতন আসুক, যতই জুলুম আসুক, যত অত্যাচার আসুক, যতই মামলা আসুক, হামলা আসুক, আলেম ওলামা যারা দিনের পিপাসু, যারা দিনের সিপাহী সৈনিক, তারা কখনো এ দিন থেকে বিন্দু পরিমাণ দূরে সরে যাবে না। আল্লাহর জমিনে যদি জীবন দিয়ে, জান দিয়ে, মাল নিয়ে আল্লাহর রাজ কায়েম করতে চায়, যদি প্রয়োজনে রক্ত দেওয়া লাগে, কে কে রেজেছেন দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দিন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামের শত্রুরা সাবিলুনা, সাবিলুনা, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, শেষ করে দিচ্ছি।
যেখানে কথা ছিল দিনের অধীনে আমরা থাকি, দিন থাকবে মুকিম, আমরা থাকবো মুসাফির, আমাদের অধীনে থাকবে দিন, নাকি দিনের অধীনে থাকবো আমরা? কিন্তু উল্টোটা হয়ে গেছে না? মন যেটা চাই আমরা সেটা পালন করি, মন যেটা চাই না সেটাকে ছুঁড়ে ফেলে দিই। ও মুসলমান ভাইয়েরা, যে ধর্মের, যে দিনের আমরা অনুসারী, সে দিনকে আমরা কার অধীনে রেখেছি? কুফরির অধীনে রেখে দিয়েছি। সেই দিনকে রেখেছি অমুসলিমের অধীনে। ও মুসলমান ভাইয়েরা আমার, যদি দিনকে ভালোবেসে থাকেন, দিনকে মুকিম করেন, কায়েম করেন, তাহলেই বুঝবো আপনারা দিন প্রেমিক, ইসলাম প্রেমিক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন দিন কায়েমের পথে এগিয়ে যেতে পারি সে তৌফিক আমাদেরকে দান করেন। সকল মিলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।